উত্তপ্ত লাভপুর এলাকা দখলের বোমাবাজিতে মৃত্যু ৩, আহত বহু। পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হলো বলে অভিযোগ। এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূমের লাভপুর থানার হাতিয়া গ্রাম। শনিবার সকাল থেকে এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু হয়। ওই ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আহত ৫ থেকে ৬ জন। অভিযোগ, পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে পুলিশকে ঢুকতেও বাধা দেন গ্রামবাসীরা। বেলা 11:30টায় বড় বাহিনী নিয়ে গিয়ে গ্রামে ঢোকে পুলিশ। হাতিয়া গ্রামে তৃণমূল নেতা নজরুল ইসলাম বলেন, সামাজিক ও দুষ্কর্মে যুক্ত থাকার জন্য ওদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। শুক্রবার দলবল নিয়ে বোমাবাজি করতে করতে ওরা গ্রামে ঢোকার চেষ্টা করে। গ্রামবাসীরাই রুখে দাঁড়ায়, সেই সময় তারা পালিয়ে যায়। অভিযোগ, এরপর এদিন সকালে ফের গ্রামে ঢোকার চেষ্টা করে মঈনুদ্দিন মকবুলরা। শুরু হয় বোমাবাজি। সেই সময় পুকুর পাড়ে বসেছিলেন শেখ সাবির এবং পিয়ার আলী। বোমার আঘাতে 2 জনের মৃত্যু হয়। 10 বছর বয়সী এক নাবালকেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। আহত হয়েছে প্রায় 5 থেকে 7 জন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, মৃত 2 যুবক স্থানীয় তৃণমূল নেতাদের ছেলে, তবে মৃতরা তৃণমূলের সঙ্গে যুক্ত কিনা তা এখনো জানা যায়নি। বোমাবাজির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়। মনে হচ্ছে গ্রাম বাড়ি, ওরা 500 হ্যার নিয়েছিল, ঠিক আছে। মুস্তাকিম মোড়দ এসে এদেরকে মেরে চলে গেছে। কেন? এই টিএমসি মারামারি। না না না, এই যে পার্টি টিএমসি পার্টি নেই। এই যে মারা গেছে কোন গোষ্ঠী? হ্যাঁ, মারা গেছে এই যে পার্টি নেই। হ্যাঁ, আমরা দখল করবো, তার জন্য ওরা কোন গোষ্ঠী? যারা মারা গেছে সাবির আর আলমগীর, সাবির শেখ সাবির আর আলমগীরের গোষ্ঠী মারা গেছে। তারা কোন গোষ্ঠী? যারা মেরে গেছে তারা হচ্ছে মোরদ, মুস্তাকিম, ডালিম, মোহন, নাজির, সৈফুদ্দিন, চালু, এরা সব চলে গেছে। মারা গেছে কত? মারা গেছে আপাতত 2 জন, আর 2 জন আহত আছে। তোমার কি হয়? এটা আমার ভাইপো, এটা মারা গেছে। তোমরা কোন দলে? আমরা গ্রামের পক্ষে। তোমাদের তৃণমূল নেতাকে? আমাদের তৃণমূল নেতা হচ্ছে রাজা আর রহিম। বাচ্চা আহত হয়েছে? বাচ্চারা জানা না কিছু, এরা না বলো। 23-24 হবে। আলমগীর 16-17 হবে যেটা মারা গেছে। যা মারা গেছে একটা মারা যেটা গেছে সেটা তো 17 থেকে 18 বছর হবে, আর যেটা মারা গেছে 22। ওরা বোম মেরতে চলে গেছে। মুস্তাকিম, মোরদ, নাজির, সৈফুদ্দিন, মোহন, ওরা অন্য দলের লোক। টিএমসি করে, কিন্তু আমাদের ওদের নেতা হচ্ছে মোরদ। ওরা গ্রাম দখল করতে এসেছিল। রানা সিং। তোমরা কার? আমরা রানা সিং। তোমরা রানা সিং। ওরা কার? ওরা বিপক্ষে। ওরা পয়সা মেরে খেয়েছিল পার্টির পয়সা। না, রানা সিং এর বিপক্ষে কার? ওরা বিপক্ষে। গ্রামের লোক বলছে আপনারা বোম মানছিলেন, অপর পক্ষ বলছে কি বলবেন? না, ওরা বোম মেরে চলে গেছে। কতগুলো বোম মেরেছে? ওরা কয়েক হাজার বোম নিয়ে এসেছিল, অনেক হ্যাঁ নিয়ে এসেছিল। কি নাম তোমার? আনোয়ার। কতজন আহত হয়েছে? আনোয়ার কি? শেখ আনোয়ার। কতজন আহত হয়েছে? 2 জন মারা গেছে, 2 জন। তোমার যে মারা গেছে তার নাম কি? তোমার রিলেটিভ? সাবির, শেখ সাবির। বয়স কত? ও বয়স 22 বছর হবে। আরেকজন কি? আর যে আলমগীর, ওকে হয় তোমার? ওটা কাল থেকে শুনছি বোম মারামারি চলছে। হাতিয়া গ্রাম আমরা এখানে সবজি ব্যবসা করে পুরন্দর হাতে ছিলাম, শুনলে যে মার্ডার হয়ে গেছে। আমি আবার চাই। হ্যাঁ, বোমে হয়েছে। আমি কি করে বলবো? আমি কি হাতিয়া গ্রাম, আমার বাড়ি ছোট গোষ্ঠীপুরে পুরন্দরের পাশে। ঝামেলায় কয়েক মাস 5-6 একদল গ্রাম ছাড়া ওই তৃণমূলের গোষ্ঠীর আমরা। না, তৃণমূলের গোষ্ঠীর অন্ধ। হয়েছে আমি যখন এখান থেকে সংবাদ পাই প্রায় তখন 8-8:30 হবে। এই ছেলেটা আমাকে সংবাদ দিলে আমি আবার ফোন লাগাইলাম, ফোন ধরে না। পরে আবার প্রায় 10টা।
না না, কাল থেকে বোম মারামারি চলছে গ্রামে। ওই তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব, দুটোই তৃণমূল, ওরাও তৃণমূল এরাও তৃণমূল। আমরা বহি গ্রামের, আমার তো এই শিউড়ি থানা বাড়ি। আর নানা ভাই, আমিও নানা। আপনার নাম কি? আমার নাম মকসুদ হোসেন। মারা গেছে তার নাম কি? আলমগীর। আলমগীর হয়েছিল বলতে আমি এখন যখন রাত 3টের সময় ফোন করেছি, গ্রামে ঝামেলা চলছে, মারামারি। এনার বাবা আমার সঙ্গে সবজি ব্যবসা করে, আমি আজকে সবজি ব্যবসা দিয়ে সবজি বেচতে গিয়েছিলাম। তারপরে যদি গ্রামে ঝামেলা মারামারি নিয়ে সবজি ব্যবসাটা যাবো না, বেশ আসবে না, তাহলে তোমার ঝামেলা যেতে পালিয়েছে গ্রাম থেকে। বলছি আমাদের সঙ্গে কিছু নয়, এই নিয়ে ঝামেলা কি। তারপর সকালে শুনলাম যে ঝামেলা মিটে গেছে। তারপর পরে এসে এরা ঘরে পাড়াতে কিংবা ওদের কোথাও ছিল, বাস করছিল, এসে পিছন দিক থেকে এসে মেরেছে। কি মেরেছে? বোম মেরেছে। দুজন মারা গেছে। ওটার নামটা বলতে পারবো ওটার না। নাম বলতে পারছি না। এটা আমার ভাগ্নে, এর নাম পিয়ার আলী, ডাক নাম আলমগীর। বাড়ি ওনার বাড়ি হাতিয়া। হ্যাঁ, টিএমসি বাড়ি, টিএমসি বাড়ি। কার লোক তো বলতে পারছি না, আমার বাড়ি তো ওখানে নয়। ওনারা ছোট থেকে আমাদেরকে ছোট পুষ্টি করে বাস করতো, 10 বছর আমাদের গ্রামে থেকেছে। না 12 বছর, 12 বছর আমাদের গ্রামে থেকে। 1 বছরে গিয়েছে। 1 বছর এখন হয় না, ওরা এখান থেকে ওইখানে গিয়েছে। হ্যাঁ, ঘর বাড়ি করে। তারপরে এই গ্রামের পরিস্থিতি এখন তো দুঃখের কান্না। পুলিশ তো দেখলাম এখন ছিল। কি কারণে ঝামেলা এটা তো বলতে পারছি না। পার্টিগত ঝামেলা, এটাই আমরা জানি। আমি বলছি হ্যাঁ, কি ঘটনা ঘটেছিল? ঘটনা বলতে এই মাস থেকে আগে কিছু লোক আমাদের গ্রাম চালাচ্ছিল। তারা এমনি পার্টি করতো, বুথ সভাপতি ছিল, 2 নম্বরে ব্যবসা করতো। তারা 2 নম্বরে ব্যবসা করতো। 2 নম্বরে কয়েনে টয়েনে সব ব্যবসা করতো, মানে মোর সোনা। 2 নম্বরে সোনার ব্যবসা করতো, জাল সোনা ব্যবসা করতো। সেই গ্রামে পুলিশের একটা চাপ হতো, যারা ভালো লোক তাদের জন্য একটা বলতো আপনারা ঠিক করুন, হ্যান করুন, এইসব বলতো। পার্টি থেকে চাপ দিত। গোটা গ্রাম একজোট হয়ে তাদের জব্দ করে তারা গ্রাম ছাড়া হয়ে গেছিলো। গ্রাম ছাড়া হওয়া বাদে 3 মাস আগে গ্রাম ছাড়া হয়েছে। তারপরে কালকে রাতে 400-500 হায়ার নিয়ে গ্রাম ঢুকেছিল। রাতে 1টার পরে ঢুকেছিল। বোম বাস্টিং প্রায় প্রচুর করে, প্রায় 1000 পিস বোম বাস্টিং করেছে ওরা। তারপরে গ্রামের লোক সকালবেলাতে গ্রাম ছাড়া গেছে, হায়ার পালিয়ে গেছে। এবার 2-1 ছিল হয়তো লুকিয়ে। তারা এবারে এই 5-7টা ছেলে ওরা ফ্রি ফায়ার খেয়েছিল মোবাইলে, ওই ঝাঁকে যেয়ে ওরা বোম মেরে দেয়। আর এই মাঠে একটা গুনালার মধ্যে বসেছিল, ওদের ঝাঁকে মেরে দেয়। একটা বাচ্চা ছেলে মরছে। ওই যারা ছুঁড়েছে তারা মানে কি ওই ফলস কয়েনের ব্যবসা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা বলতো জওহরলাল, বুলেট, ফিরোজ, নাজির, মজিবুর, মুস্তাকিম, রাহুল, গ্রামের আরো অনেক আছে। অত নাম কত বলবো। হ্যাঁ, ওরাই করেছে, ওরা অরিজিনাল ঘটনা করেছে। মহিউদ্দিনের নেতৃত্ব হয়েছে এটা। ওরা কি কোনো দল করে নাকি? দলের সঙ্গে যুক্ত? দলের যুক্ত ছিল, এখন দল থেকে বাই করে দিয়েছে। কোন দলে যুক্ত ছিল? তৃণমূলে ছিল। হ্যাঁ, আর আপনারা কোন দল করেন? আমরা তৃণমূলই করি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শেখ আবু কালাম, আমার বড় ছেলে। দীর্ঘদিন পর যে লাভপুরে বোমাবাজি এবং তাতে 2 জনের প্রাণ গেছে, কি বলবেন লাভপুরের বিষয়ে? আপনারা জানেন যে হাতিয়া গ্রাম, সেখানে দীর্ঘদিন ধরে একটা সমাজবিরোধী অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়। মাঝে মাঝেই পুলিশ সেখানে রেড করে এবং ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করে। এবং হাতিয়া গ্রামের আপনারা ভৌগোলিক অবস্থান জানেন, একদিকে সাঁইথিয়া, একদিকে ময়ূরেশ্বর, একদিকে মুর্শিদাবাদের বড়োয়া, একটা বর্ডারিং গ্রাম। এবং বারবার সেখানে হাতিয়া গ্রামের কিছু ক্রিমিনাল অ্যাক্টি সোশ্যাল আর আশপাশের কিছু এসে ওদের মাঠে জড়ো হয়। কেউ বড়োয়ার দিক থেকে আসে, কেউ সাঁইথিয়ার দিক থেকে আসে, জড়ো হয়। এবং সেখানে তারা কালকে বোম বানছিল রাত্রিতে, এইটা খবর আমাদের কাছে এসছে। এবং সেখানে এই নিয়ে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয়ে নেই, সম্পূর্ণ সমাজবিরোধী কার্যকলাপ। প্রশাসন বিষয়টা দেখছে। আমরাও প্রশাসনকে বলেছি যে এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে যেসব সমাজবিরোধীরা এই সব কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।
অনেক কষ্ট করে লাভপুরে যে আগে একটা বদনাম ছিল সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলায় যে শান্তি ফিরিয়ে এনেছেন, লাভপুরেও আমরা সেই শান্তি ফিরিয়ে এনেছি। কিন্তু এই জায়গাটাতে মাঝে মধ্যেই হচ্ছে। আশা করি পুলিশ যেভাবে সক্রিয় আছে দ্রুত এই সমস্যার সমাধান পুলিশ করবে। আর আপনারা জানেন ওখানে বোমবাজি শুধু নয়, তার সঙ্গে ফলস কয়েন থেকে শুরু করে বহু রকম অসামাজিক কাজকর্ম এই 3-4টে থানা থেকে ক্রিমিনাল এসে করে। আমরা এর বিরুদ্ধে এবং দ্রুত পুলিশ ব্যবস্থা নিক এই আবেদন করব। গ্রামের মানুষের অভিযোগ যে অনেকক্ষণ বডি পড়ে থাকার পরও পুলিশ যায়নি, কি বলবেন? দেখুন, পুলিশ যেটুকু শুনেছি অ্যাম্বুলেন্স ইত্যাদি জোগাড় করতে হয়তো যে সময় লেগেছে, আমাদের স্থানীয় পঞ্চায়েত এবং আমাদের পঞ্চায়েত সমিতি থেকে অ্যাম্বুলেন্স যখন একটা পুলিশ গেলে সেখানে তো ধরুন সেই বডিগুলোকে তোলা ইত্যাদি, তার জন্য অ্যাম্বুলেন্স লাগবে, অ্যাম্বুলেন্সে তোলার জন্য লোকজন লাগবে এবং সেখানে একটা আতঙ্কের পরিবেশ ছিল, যার জন্যে সেইটাকে কাটিয়ে পুলিশ যতটা দ্রুত পেরেছে গেছে, অ্যাম্বুলেন্স পৌঁছে গেছে এবং এখন যেটুকু খবর এসছে যে বডি উঠে পোস্টমর্টম জন্য চলে গেছে। বারবার হাতিয়া গ্রামকে নিয়ে অশান্ত আলাপ হয়, কোথাও কোনো একটা মদতদাতার সৃষ্টি আছে? না, বলছি তো, দেখুন, ক্রিমিনালদের কোনো বিষয়ে কোনো রকম কোনো কার্যকলাপকে আমাদের প্রশাসন, আমাদের রাজ্য সরকার, আমাদের দল কোনো মতেই এটা মানবে না এবং আমরা কিছুতেই এটাকে কোনো পক্ষ এর সঙ্গে যে যুক্ত থাকে, সে যে রাজনৈতিক দলের লোক হোক না, যদি আমার দলের লোকও থাকে তার বিরুদ্ধে পুরো ব্যবস্থা নিই। তবে এটা সম্পূর্ণ সমাজবিরোধী কাজ বলে আমার মনে হয়। লাভপুর বিধানসভার আতরাতে কয়েনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং সেই সংঘর্ষে বোমাবাজি হয়েছে। কেউ কেউ বলছে 2 জন মারা গেছে, আমার কাছে খবর আসছে 3 জন মারা গেছে। যাই হোক, কোনো মৃত্যুই কাম্য নয়। যারা মারা গেছে তারা তৃণমূলের লোক এবং দুটো গোষ্ঠী তারা নিজেদের মধ্যে সোনার কয়েনকে কেন্দ্র করে মারামারি করেছে এবং বোমাবাজি করেছে, বেশি করেছে। এখন প্রশ্ন হলো, এই যে বারবার বোমাবাজি এবং বোমার ফলে মানুষের মৃত্যু, এত বোমা আসছে কোথায়? বীরভূম পুলিশ কোথায় যাচ্ছে? কেন বোমা উদ্ধার করতে পারছে না? এরা যারা বোমা মজুত করেছিল, কাদের স্বার্থে, কাদেরকে নিয়ে মজুত করেছিল, এই সমস্ত ঘটনার তদন্ত হওয়া উচিত। আমি মনে করি এই ঘটনা নিরপেক্ষ তদন্তের জন্য এনআইএ তদন্ত হওয়া প্রয়োজন।